ভারতে ভোজ্য তেলের আমদানি 2023-24 তেলবর্ষের নভেম্বর-অক্টোবর প্রথম 8 মাসে 2.62% কমেছে। এ সময় দেশটি 1,09,000 টন ভোজ্য তেল আমদানি করেছে, যা 2022-23 সালের একই সময়ে ছিল 1,03,60,000 টন। যদিও চলতি বছরের জুনে 15,20,000 টন ভোজ্য তেল আমদানি করেছে, যা আগের বছরের একই মাসের তুলনায় 16.46% বেশি। 2023 সালের জুনে আমদানির পরিমাণ ছিল 13,10,000 টন। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এসওর তথ্যমতে 2023-24 তেলবর্ষের প্রথম 8 মাসে পাম অয়েল ও সয়াবিন তেলের আমদানি কমেছে। এসির নির্বাহী পরিচালক বিএম মেহতা জানান, উল্লেখিত সময়ে পরিশোধিত ও অপরিশোধিত সব ধরনের পাম অয়েলের আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় 57 লাখ টন কম। 2022-23 তেলবর্ষে আমদানি 7,30,000 টন কমে গিয়েছিল। চলতি তেলবর্ষের নভেম্বর-জুন পর্যন্ত ভারত মোট 13,80,000 টন পরিশোধিত পাম অয়েল আমদানি করেছে, আগের বছরের একই সময়ে যা ছিল 14 লাখ টন। একই সময় সয়াবিন তেলের আমদানি 18,60,000 স্থির রয়েছে, তবে সূর্যমুখী তেলের আমদানি বেড়েছে 24,60,000 টনে উন্নতি হয়েছে। এ সময় মেহতা জানান, 2023-24 তেলবর্ষের প্রথম 8 মাসে ভোজ্য তেলের মোট আমদানিতে পাম অয়েলের হিস্সা কমে 57% কমেছে, আগের বছরের একই সময়ে যা ছিল 58%। অন্যদিকে সূর্যমুখী সহ অন্য তেলের অংশ বেড়ে 43% পৌঁছেছে। ভারতে পরিশোধিত ও অপরিশোধিত পাম অয়েল রপ্তানিতে শীর্ষে আছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। 2023-24 সালের নভেম্বর থেকে জুন পর্যন্ত ভারতে 19,90,000 টন অপরিশোধিত পাম অয়েল ও 11,70,000 টন পরিশোধিত পাম অয়েল রপ্তানি করেছে ইন্দোনেশিয়া। অন্যদিকে এই সময়ে দেশটিতে 17,70,000 টন অপরিশোধিত পাম অয়েল ও 20,000 টন পরিশোধিত পাম অয়েল রপ্তানি করেছে মালয়েশিয়া। এর বাইরে আর্জেন্টিনা থেকে 10,05,000 টন ও ব্রাজিল থেকে 6,20,000 টন অপরিশোধিত গামমুক্ত সয়াবিন তেল আমদানি করে ভারত। 2023-24 তেলবর্ষের প্রথম 8 মাসে ভারতে 11,70,000 টন পরিশোধিত সয়াবিন তেল রপ্তানি করেছে রাশিয়া। এছাড়া রোমানিয়া 6 লাখ টন, ইউক্রেন 3,50,000 ও আর্জেন্টিনা 2,40,000 টন অপরিশোধিত সয়াবিন তেল রপ্তানি করেছে। অপরিশোধিত ভোজ্য তেল আমদানিতে বর্তমান শুল্ক হার 5% থেকে 20% ও পরিশোধিত ভোজ্য তেল আমদানি শুল্ক পর্যায়ে 35% করা উচিত বলে মন্তব্য করেন মেহতা। এমন পদক্ষেপ নেওয়া হলে দেশটির কৃষকরা উপকৃত হবেন এবং তেলবীজের মোট উৎপাদন বাড়বে বলেও মনে করেন তিনি। মেহতা এই সময় আরও বলেন, এটি সম্ভব হলে আগামী 10 বছরের মধ্যে এ খাতে 15 থেকে 20% আমদানি নির্ভরতা কমানো যাবে।